আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। অনেক দিন যাবৎ ফেব্রিক পেন্টিং করি না। তো কাগজের উপরে ড্রয়িং করে ঠিক আছে, কিন্তু কখনো ফেব্রিকের উপরে ড্রয়িংও করা হয় না, কালারও করা হয় না। তো অনেক দিন পরে আজকে এই কাপড়ের টুকরাটা ঘর থেকে বের করলাম। এখন ভাবছি কিছু আঁকবো, যদিও এটা কোনো কাজের কাপড় না, এটা একটা এমনি ওয়েস্টিজ কাপড়। তো এটার উপরে আমি কিছু আঁকাআঁকি করার জন্য একটু প্রথমে আঁকাআঁকি করলাম, যেহেতু হাতের কাছে পেন্সিল পাইনি, কলম দিয়ে আঁকাআঁকি করেছি। আমার তো পেন্সিল দিয়ে এঁকে অভ্যস্ত, কলম দিয়ে এঁকে অভ্যস্ত না, এর জন্য খুব এলোমেলো হয়ে গেছে, একদম জঙ্গল জঙ্গল হয়ে গেছে। তো চলেন দেখি এই জঙ্গলটাকে রং টং করে কিছু বের করতে পারি কিনা। তো রং করা শুরু করেছি, যেহেতু এটা একটু বড় সড়ো আকারের একটা ফুল। তো ফুল বলতে লতা পাতা, এটা আঁকতে একটু সময় লাগবে। আমি প্রথমে আমার ছোট ব্রাশটা দিয়ে রং করতে শুরু করেছিলাম, কিন্তু ছোট ব্রাশটা যেহেতু পাপড়িগুলি বড় বড়, ছোট ব্রাশ দিয়ে রং করতে অনেক সময় লাগবে। এর জন্য আমি এটা আমার 6 নাম্বার সাইজের ব্রাশ, এই ব্রাশটা দিয়ে মপ ব্রাশ, এই ব্রাশটা দিয়ে করলে একটু তাড়াতাড়ি হবে। তো এটা দিয়ে শুরু করেছি। তো অনেকটা সময় লাগবে আঁকাআঁকি করতে। তো এত বক বক করার তো মানি হয় না, তাই না? তো আপনারা চুপচাপ দেখতে থাকেন, আমি রং করতেছি। আরেকটা কথা, যেহেতু এই কাপড়টা একটু মোটা ধাঁচের কাপড়, সো রংটাকে একটু ভালো করে ব্লেন্ডিং করতে হবে। ব্লেন্ডিং না করলে রংটা একটু ভেসে ভেসে থাকবে, যেটা হাতের সাথে আটকে যাবে, ভালো দেখাবে না। তো রংটা লাগানোর পর একটু ব্লেন্ডিং করতে হবে। আর একটা কথা বলি, যে কাপড়টা তো একটু ব্ল্যাক, মানে কালচে কালচে, আর কালচে কাপড়ের উপরে অন্য কোনো রং হঠাৎ করে বসে না, আর বসলেও ভালো ফোটে না। এর জন্য কালো কাপড়ের উপরে রং করতে হলে আগে সাদা রংটা দিয়ে সমস্তটা কভার করে ফেলতে হয়। তো আমি সাদা রংটা দিয়ে কভার করে ফেলেছি। এখন এই সাদা রঙের উপরে যে কালারটা করতে চাচ্ছি সেটা বসাবো, বুঝতে পেরেছেন? যাই হোক, দেখতে থাকুন পুরোটা। আরেকটা কথা, একটা কথা বলে তো অনেক কথা বলে ফেলেছি। তো শেষ কথাটা হচ্ছে, এই ভিডিওটা অনেক বড় হবে, তার তার জন্য আমি এই আঁকাআঁকি রং করি ভিডিওটাকে 2 অংশে বিভক্ত করেছি। আজকে একটা অংশ দেব, কালকে একটা অংশ দেব। অবশ্যই সবাই চোখ রাখবেন আমার পেজে, আর অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।